বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই বা জেলা নাই ওই জেলার কাস্টমার আমার কাছে নাই। দোকানদার, প্রতিটা দোকানদারের কাজই আমি করি। প্রতিদিন মিনিমাম 10 জেলা বা 15 জেলার কাস্টমার আমার এখানে আসে। দ্বিতীয়ত আমার এখানে আসে আপনার মিনিমাম সর্বোচ্চ 100+ মাদারবোর্ড প্রতিদিন এখানে সার্ভিসিং এর জন্য আসে। কোন ধরনের মাদারবোর্ড সার্ভিস করে সম্ভব হয় না বলতে না, আমার কাছে এমন কোনো রেজুলেশন নাই যে 90 আপনার কাছে এমন কোনো মাদারবোর্ড নেই হয় না যে পেন্টিয়াম 3 থেকে শুরু করে পেন্টিয়াম 2, পেন্টিয়াম 1 যত মাদারবোর্ড আছে ব্যাকডেটের মাদারবোর্ড গুলো আমি ইনশাআল্লাহ রেডি করার চেষ্টা করি। পার্টস গুলো আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন গার্বেজ সিস্টেমে যেগুলো মাদারবোর্ড সার্ভিস হয় না সেই ক্ষেত্রে ওই মাদারবোর্ড গুলো আমরা পার্টস হিসেবে রাখি। দ্বিতীয়ত বাইরের থেকেও আমরা চায়নার থেকে কিছু পার্টস অর্ডার করে নিয়ে আসি যেগুলো পার্টস আমাদের প্রয়োজন পড়ে। দেখা যাচ্ছে সব পার্টস তো আর মাদারবোর্ডের ভিতরে থাকে না, কিছু কিছু পার্টস আছে আপডেট পার্টস, এগুলো আমাদের বাইরে থেকে কালেকশন করা লাগে। মূলত আমাদের এখানে মাদারবোর্ড সার্ভিস করা হয়, যেমন রিসার্কের মাদারবোর্ড গুলো আপনার যেগুলা আর কি রেডি না হয়, ইনটেক নতুন মাদারবোর্ড নষ্ট হয়ে গেলে ওই মাদারবোর্ড গুলো দেখা যাচ্ছে কোনো দোকানদার না করে দিতে পারলে ওই মাদারবোর্ড গুলো আমরা করে দেওয়ার চেষ্টা করি। দেখা যাচ্ছে আপনার 100 মাদারবোর্ড এন্ট্রি করলে মিনিমাম 60-70% মাদারবোর্ড রেডি করা সম্ভব হয়। আমাদের এখানে শেষ চিকিৎসা বলতে যেহেতু অনেক দোকানদাররাই নিয়ে আসে আমার এখানে সার্ভিস করতে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে, যারা এগুলো কমপ্লিট করতে না পারে সেই মাদারবোর্ড গুলা নিয়ে আমরা কাজ করি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা যে কাজগুলো করছে ওরা রেডি করতে পারে নাই, আর সেই জিনিসটাই আমি রেডি করার জন্য চেষ্টা করি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাই শেষ চিকিৎসায় হয়ে থাকে। এখানে সার্ভিস নিতে আসে আপনার 100% এর ভিতরে 95% দোকানদাররা আসে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান খুলে আসে দেখা যাচ্ছে তারা রেডি করতে না পারলে আমার এখানে নিয়ে আসে রেডি করার জন্য। মানে আমাদের মতন প্রতিষ্ঠান দেখা যাচ্ছে বিভিন্ন সার্ভিস সেন্টার আছে যে তারাও সার্ভিস করে, হয়তো বা দেখা যাচ্ছে আমার পরিচিত যারা দোকানদার বিভিন্ন জায়গার দোকানদার তারা আমার কাছে আসে, আর যারা দেখা যাচ্ছে যার যার দোকান পছন্দ তাদের কাছে যায়। আমাদের যে মেন সার্ভিসটা সেটা হলো ল্যাপটপ সার্ভিস। আমরা এদিকে ল্যাপটপের যে কোনো ধরনের সার্ভিস দিয়ে থাকি। মাদারবোর্ড প্রবলেম, এসএসডি প্রবলেম, হার্ড ডিস্ক এই জাতীয় প্রবলেমগুলি তো যেটা এসএসডি, হার্ড ডিস্ক, র্যাম এগুলি চেঞ্জের অপশন। আর মাদারবোর্ড যেটা আমরা করি সেটা হলো রিপেয়ার লেভেল, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব আমাদের এদিকে করা হয়। রিপেয়ারের জন্য হলে ধরতে পারি এটাই শেষ চিকিৎসা কেন্দ্র। এরপরে একটা ধাপ আছে সেটা হলো মেন চিপ চেঞ্জ করা। তো মেন চিপ দেখা যায় যেই কস্টিং পরে চেঞ্জ করার ওই কস্টিং এ আমরা কি করি মাদারবোর্ড চায়না থেকে মাদারবোর্ড এনে দিতে পারি। তো যেহেতু সেম কস্টিং এ আপনি নতুন মাদারবোর্ড পাচ্ছেন সেহেতু আমরা আর ওই চিপ চেঞ্জের ব্যাপারটা নাই। আমাদের দৈনিক 15 থেকে 20টা ল্যাপটপ আসে। তো আমাদের এদিকে স্টুডেন্ট আছে, আমাদের স্টাফ আছে, তো ওরা দেখা যায় খুলে ওরাও কাজ করে। আমি হলো মেন এই জায়গা, তো আমি লাস্ট স্টেজের কাজগুলি আমি করে থাকি। আমাদের একেবারে ডায়াগ্রাম দেখে একেবারে ছোট পার্টস থেকে বড় পার্টস যাই প্রবলেম হয় ওইগুলি আমরা নিজের কাজ করে থাকি। ল্যাপটপ মোটামুটি মানে আমাদের এখানে সব ধরনের ল্যাপটপই ঠিক করা পসিবল। দেখা যায় একটা পর্যায়ে গিয়ে যদি মেন চিপ প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা কি করি মাদারবোর্ড চেঞ্জ করাই দিই। মোটামুটি অল্প খরচে আমরা মাদারবোর্ড চায়না থেকে এনে দিই। তো চায়না থেকে আমাদের মোটামুটি ল্যাপটপের যত প্রোডাক্ট আছে এগুলি সবই আসে। আমাদের আপনার কর্পোরেট আছে, ঢাকার বাইরের আছে, অনেকে কুরিয়ারে পাঠায়, তারপর সরাসরি কাস্টমারও আছে। এই যে ভাইরা হলো সরাসরি কাস্টমার, এই জাতীয় অনেক কাস্টমার আছে। সার্ভিস চার্জ গুলি হলো আপনার আইসি কিরকম মানের লাগে ওইটার উপর নির্ভর করে। যদি নর্মাল আইসি লাগে তাহলে 800 থেকে 1200 এর মধ্যে হয়ে যায় ল্যাপটপ। আর যদি আইসি বেশি লাগে সেই ক্ষেত্রে অনেক সময় 2000-3000 এরকমও বিল হয়। আমাদের যে কাস্টমার আছে এদিকে অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্ট হিসেবে দেখা যায় আসলে রেটটাও একটু কম রাখি আমরা। আর সর্বোচ্চ চেষ্টা করি আমরা স্টুডেন্টদের ভালো সার্ভিস দেওয়ার এবং যত কম রেটে করে দেওয়া যায়।